উফ, भैया मेरे को मिल गया, मैं आधे घंटे में आ जाऊंगा। हाँ ठीक है। आइए बेटा, बेटा जब निकल रहे गाँव के लिए। हाँ मैं अभी आया, एक मिनट। हाँ अरे वाह चाचा जी गाँव जा रहे हैं? क्या बात है, आ जाओ। ये क्या? हाँ बाबू, ये बागा अभी तक क्यों नहीं आया? बाबू तो उसको टैक्सी लाने का बोला ना, तो रिक्शा क्या मिल जाती है, टैक्सी जरा ढूंढनी पड़ती है। आने आपको होगा बाबू जी। चाचा जी गाँव जा रहे हैं तो अपनी सेहत का ध्यान रखिएगा, धूप में ज्यादा घूमिएगा मत, बीमार पड़ सकते हैं। हाँ। अरे तू फिक्र मत कर हटिया, गाँव की धूप से मेरी पुरानी दोस्ती है, मुझे कुछ नहीं होगा। चाचा जी, आप गाँव जा रहे हैं तो आपके लिए आपका अच्छा। थैंक यू। तो चाचा जी सारी तैयारियां हो गई? नहीं ये तो अरे ट्रायल बॉल है, कंपाउंड का मुआयना करने आए। अरे भाई तैयारी हो गई इसलिए तो सामान लेके तो नीचे उतरे। सरळ कधी बोलतच नाही। आगे बाबू जी सेठ से आगे। आ गया सेठ जी। अरे भाई बागा कितनी देर लगेगी आने में? वो बापूजी, रेलवे स्टेशन के लिए कोई टैक्सी मिल ही नहीं रही थी, ये भी बड़ी मुश्किल से হ্যাঁ বলো। लेकिन बागा रेलवे मैं स्टेशन खाচ্ছি नहीं जाना है बेटा, बस स्टेशन जाना है। ম্যাগি। बाबूजी ट्रेन तो रेलवे स्टेशन से আরে কি রোজ রোজ ম্যাগি বলো তো? পরশুদিন খেয়েছিলাম তো। ভাল লাগে না রোজ রোজ রান্না করতে, বিরক্তি হয়। রুটি রান্নার সময় হয়নি তাই। আরে রোজ রোজ মা ভাল লাগে না। মা প্লিজ তুমি রাখো, ভাল লাগছে না আমার। हाँ, और वो भी वीआईपी कोटा से। না রাখো, খাচ্ছি আমি। मैंने फोन करके बताया तो था कि टिकट मिल गई है। अच्छा वो तो मुझे बता रही थी, मुझे लगा कि मुझे पूछ रही है। ভাবি আমাকে 2 মিনিট পরে ফোন করছি বাবা। 2 মিনিট পর রাখছি। अच्छा जी आप तो बड़े नसीब वाले हैं, छुट्टियों का सीजन चल रहा है और आपको बस और ट्रेन दोनों की टिकट मिल गई। আরে কি গো? আরে বল। হ্যাঁ एक काम कर 2 মিনিট পরে করবো বললাম তো। मैं बस में जाता हूँ, तू ट्रेन में जा। ऐसा थोड़ी होता है, दोनों साथ जाएंगे ना। হ্যাঁ হ্যাঁ, हाँ बराबर है रोजी काका, आप और बाबूजी ट्रेन में। আমি কি করছি? কি করলাম আমি? হ্যাঁ কি করেছি? আরে কি করলাম সেটা বল। কি করেছি আমি? আরে খাবো না। খেতে। আরে কি করেছি সেটা তো আরে কি করেছি সেটা তো বল। অবাস্তব তো ভাই। হুম লাস্ট কবে হয়েছিল? হ্যাঁ আরে লাস্ট কবে হয়েছিল সেটা তো বল। আগে মানে 28 তারিখ। আরে কি হয়েছে সেটা তো আমাকে কি করে আরে বাবা বল না রে বাবা, শুনছি তো বল। হ্যাঁ গত মানে 28 তারিখ তোর পিরিয়ডস হয়েছিল।
এই মাসে 3 তারিখ। আরে এরকম তো দেরি হয় নাকি, মানে কখনো কখনো তো এরকম দেরি হয়। আরে শোনো, আমি কি, আরে বাবা কি করল, কি- কিছু, আচ্ছা, আরে বল, আরে কিছু তো বল। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখছি কি করা যায়, দেখছি, দাঁড়া। শিবম, হুম, ফোনটাও ধরে না টাইমে। সৌম্য, দেখ সৌম্য ভাই, প্রথমেই বলে দিচ্ছি গালি দিবি না, গালি দিবি না, আমার সলিউশন চাই। গালি দিবি না, যা হওয়ার হয়ে গেছে। দাঁড়া তো, তুই বার রাখ। হ্যাঁ ভাই শিবম, বাঁচা ভাই বাঁচা, তুই কোথায় এখন? না আমাকে বাঁচা ভাই, তুই, আমি জানি না কিছু, আমাকে বাঁচাতেই হবে, নাহলে আমি কেসকে যাচ্ছি। আর বিভৎস একটা কেসকে গেছি ভাই, বাঁচাতেই হবে আমাকে। আরে, আরে শোন আমার কথাটা শোন। আরে গালি দি, হ্যাঁ পরশু, আরে পরশু দিন তোর সাথে, তুই আমার কথাটা শোন। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে, গত সপ্তাহে প্রিয়া এসেছিল বুঝলি তো। আরে হ্যাঁ, এবার আমার সলিউশনটা চাই। ডাক্তার বন্ধু হয়েছে আমার কিসের জন্য তুমি? হ্যাঁ তোকে 5 স্টার না 7 স্টারে খাওয়াবো, কিন্তু আমাকে, হ্যাঁ আমার পিরিয়ডস হচ্ছে না ওর, 28 দিন পেরিয়ে গেছে, এখন কি করবো বলো? আচ্ছা একটা কিট কিনবো, ডবল দাগ হলে পজিটিভ, সিঙ্গেল দাগ ভাই, যদি ডবল দাগ হয়ে যায়, আরে তুই বাঁচাবি না ভাই, বাঁচাস ভাই প্লিজ, প্লিজ ভাই বাঁচাস আমার, ভাই, ভাই প্লিজ বাঁচাস। আচ্ছা আমি টেস্ট করে তোকে জানাচ্ছি যে, ভাই যাই হয়ে যাক না কিন্তু বাঁচাতেই হবে আমাকে। দেখ প্রিয়াকে আমি সামলে নেবো, কিন্তু ভাই বাড়ির লোককে আমি সামলাতে পারবো না, তুই একমাত্র ভরসা ভাই। আরে না আর কোনোদিনও করবো না ভাই, এবারে এক্সাইটমেন্টটা হয়ে গেছিল, আর জীবনে আর করবো না, ঠিক আছে, রাখ। ভগবান, ভগবান এটা লাস্ট বার, আর জীবনে করবো না ভগবান, প্রোটেকশন ছাড়া জীবনে ইউজ করবো না ভগবান, প্লিজ তুমি বাঁচিয়ে দিও আমার প্রিয়া। হ্যাঁ শুভমের সাথে কথা বললাম বুঝলি তো, মানে ওই একটা কিট কিনতে হবে ডাবল দা, তুই, তুই সব জানিস? আরে জানিস, আরে আমি মানে, আরে আমি একা করেছি নাকি বল? Control. ঠিক আছে শুনছি, তোর কথাটাই শুনছি, মন দিয়ে শুনছি, আমার কথাটা শোনার চেষ্টা কর বাবা। আরে এখন কি করবো তুই আমাকে সেটা বলতো, কথাটা তো শোন, আরে আমার কথাটা, আমি রাখছি না, আমি, আরে আমি কি কর, আমি কি করবো সেটা, আরে যা করা করে ফেলেছি মানে, আরে ভাই সলিউশন তো বের করতে হবে একটা কিছু নাকি, আবার আমার উপর, আমার উপর চেঁচালে কি সবটা সমাধান হয়ে যাবে, মানে কি বলতে চাইছিস বুঝতে পারছি না তো আমি। আমার কথাটা শোন, প্লিজ প্লিজ আমার কথাটা মন দিয়ে শোন, আমি আসছি। হ্যাঁ ওই হাসপাতালের পাশের ওষুধের দোকানগুলো খোলা থাকে, আমি ওখান থেকে একটা কিট নিয়ে আসছি। আচ্ছা আমি তোর কাছে থেকে, আচ্ছা ঠিক আছে আমি তোর কাছে থাকবো না, চলে আসবো, চলে আসবো, বাড়ি চলে আসবো, কিন্তু কিটটা তো তোর কাছে পৌঁছে দেবো।
আমি আসছি। আরে বাবা, আমার কথাটা শোনার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর। আমি তোর পিরিয়ডস বন্ধ করে দিই। আমি কি, আরে ভাই আমার কথাটা শোন। বাবা শোন আমার কথাটা, তুই নিচে নামবি তো। তুই 3 তলা থেকে নিচে নামতে নামতে আমি পৌঁছে যাবো বাবা। আচ্ছা আমি থাকবো না তোর কাছে, ঠিক আছে আমি আসছি, দাঁড়া আসছি। এই রেডি হচ্ছি না, আরে রেডি হচ্ছি বাবা, রেডি হচ্ছি, আসছি। আচ্ছা সব দোষ আমার, ঠিক আছে, আমার জন্য তোর এরকম হয়েছে, ঠিক আছে আমি আসছি। বাবা কথাটা শোন। আরে এরকম করলে সব কি, আরে ভাই আমাকে আসতে দে, পৌঁছতে দে। আরে আরে আমার কথাটা শোন, আমি রেডিটা তো হতে দে রে ভাই। আসছি আমি, আসছি। আরে আসছি, দাঁড়া বাবা, আসছি আমি।